কাছাড় জেলার নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত চান্নিঘাট গ্রাম পঞ্চায়েত জিপি কার্যালয়ের চিত্র আজ শোচনীয় থেকে শোচনীয়তর। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, পানীয় জলের সঠিক ব্যবস্থা নেই কোনো শৌচালয়। এক কথায় বলতে গেলে একটি যেন এক পরিত্যক্ত ভবন, আধা জঙ্গল আর ধুলোয় ঢাকা এক সরকারি কার্যালয়। এই জিপি কার্যালয়ের এমন করুণ পরিণতি দেখে এখন এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙেছে। চরম ক্ষোভে ফেটে পড়েছেন তারা। একসময় সেখান থেকে এলাকার মানুষের প্রশাসনিক নানা কাজকর্ম হতো, সেখানে এখন বুনো আগাছা, গাছপালার অন্ধকার রাজত্ব করছে। জিপির প্রাক্তন সদস্য হাসিবুর রহমান বিষয়টি নিয়ে সরব হয়ে বলেন, বর্তমান সময়ে যখন সরকার প্রতিটা গ্রাম পঞ্চায়েতে আধুনিকীকরণ ও উন্নয়নের লক্ষ্যে কোটি কোটি টাকা বরাদ্দ করছে, সেখানে চান্নিঘাট জিপি কার্যালয়ে বিদ্যুৎ, পানীয় জল, এমনকি শৌচাগারের ব্যবস্থা নেই। এটা সত্যি হতবাক হওয়ার মতো বিষয়। তিনি আরও বলেন, বাকি জিপি কার্যালয়গুলোতে যেখানে ডিজিটাল ব্যবস্থাপনা, সৌর বিদ্যুৎ ও আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে, সেখানে চান্নিঘাট কার্যালয়ের অবস্থা প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভের সঙ্গে বলেন যে ভবনটি একসময় সরকারি কাজের প্রাণকেন্দ্র ছিল, তা আজ গাছপালায় ঢেকে একেবারেই জঙ্গলে পরিণত হয়েছে। এটা দেখেই বোঝা যায় জিপিটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। জনগণের অভিযোগ, এই দুরবস্থা মূলত গত পঞ্চায়েত কার্যকালের সময় থেকেই চলে আসছে। তখন থেকেই উদাসীনতা ও অব্যবস্থাপনার চূড়ান্ত নমুনা রূপে দাঁড়িয়েছে এই কার্যালয়টি। এবার নতুন করে পঞ্চায়েত বোর্ড গঠনের সময় এসেছে। এই সুযোগে এলাকাবাসী দাবি তুলেছেন এমন একজন স্বচ্ছ ভাবমূর্তির সভাপতি যেন নির্বাচিত হন, যিনি বাস্তবিক অর্থেই জিপি কার্যালয়কে কার্যকর, জনবান্ধব ও পরিষ্কার পরিচ্ছন্ন গড়ে তুলতে পারেন। এই সংকট থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড় জেলার জেলাশাসক মৃতুল যাদব, শিলচর সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং ধলাইয়ের বিধায়ক নেহার রঞ্জন দাসের হস্তক্ষেপ কামনা করেছেন। এটাই এখন এলাকার মানুষের একমাত্র প্রত্যাশা। চান্নিঘাট জিপি কার্যালয় যেন আবারও প্রাণ ফিরে পায়, জনগণের সেবায় সত্যিকার অর্থে নিজেকে নিয়োজিত করতে পারে। সত্যিই প্রশ্ন জাগে, কোথায় গেল সেই উন্নয়নের কথা যেটা প্রতিনিয়ত প্রচারিত হয়? আর কতদিন এমন নির্বিচারে উপেক্ষিত থাকবে চান্নিঘাটের সাধারণ মানুষ? নাম হাসিবুর রহমান লস্কর, আমি চান্নিঘাট জিপির প্রাক্তন সদস্য। এটা আমার পঞ্চায়েত অফিস। আজকে পঞ্চায়েত অফিস স্থাপিত হওয়ার পর থাকি এখন পর্যন্ত কোনো জলের ব্যবস্থা নাই, কোনো ল্যান্ট্রিনের ব্যবস্থা নাই, কোনো একটা বাচ্চা ঘরে জল খাইবার একটা ফিল্টারও নাই। আর এইভাবে নোংরা আবর্জনা, আপনি দেখুন ল্যান্ট্রিনের অবস্থা, একটা মানুষের ল্যান্ট্রিনের বেগে ধরেতে ল্যান্ট্রিনে যাওয়ার ব্যবস্থা না, খালি এইন পঞ্চায়েত হইতা আর হেইন পঞ্চায়েত হইতা। আর ও দেখুন তো অবস্থা। আস্থান এই যে পঞ্চায়েত অফিস যেটা, এটা আমরা বুঝবাই সেকেন্ড লন্ডন চান্নিঘাট। আর পঞ্চায়েত রাজ সেকেন্ড গভর্নমেন্ট, এটা হইল কি জিপির একটা কোর্ট। পঞ্চায়েত যাই নইবা তাই ম্যাজিস্ট্রেট, আর যারা মেম্বার হইবা ইলেকশন খেলাইয়া এরা একজন কোর্টের উকিল। পঞ্চায়েত রাজ সেকেন্ড গভর্নমেন্টের কোর্টের অবস্থা আপনি দেখুন। মানুষে বাউন্ডারি ওয়ালও গিয়ে হিসাব করে, আজকে দেখুন আবর্জনা জঙ্গলে বরিয়া সাপ বিচ্ছু রইবা। এই অবস্থা আমরা চান্নিঘাট জিপির। স্বচ্ছ ভারত অভিযানের কারণে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোটি কোটি টাকা খরচিছেন। আজকে ব্লক থাকি স্বচ্ছ ভারত অভিযান জিপি তাইতো, জিপি থাকি স্বচ্ছ ভারত গ্রামের মধ্যে আইতো। আজ এই রকমের যদি আমরা একটা পরিবারের যদি তার ঘরের মধ্যে এইরকম থাকে, বাইরে কিতে হবো। আজকে ল্যান্ট্রিনের কোনো ব্যবস্থা নাই। পঞ্চায়েত অফিস স্থাপিত হয়েছে ফরতেই কোনো ল্যান্ট্রিনের কোনো জলের ব্যবস্থা নাই, একটা বাচ্চার জল খাইবার লাগে একটা ফিল্টার নাই। এখন যে পঞ্চায়েত হইতা সচ্ছল পঞ্চায়েত, যদি তার ক্ষমতা থাকে, তার স্বচ্ছ শ্বাস থাকে, যদি জিপির উন্নতি করতে পারেন, পঞ্চায়েতে কোনো আইলে খবর আছে আমরা এর বিহিত ব্যবস্থা জানিবার নিব। আমরা জনসাধারণের মেম্বার বানাইছি, জনসাধারণের পঞ্চায়েত বানাইতাম, জনসাধারণের পঞ্চায়েত ফলাইতাম পারমু, সবকিছু করতাম পারমু। আমরা পাবলিকের ক্ষমতা, একটা মানুষের জল খাইবার ব্যবস্থা নাই। আজ স্থাপিত হয়েছে বলতে কারেন্ট নাই। আজকে যদি একটা কমিটি যদি পঞ্চায়েত অফিসে কারেন্ট যদি ঢুকাইতে পারে না, যদি এই পঞ্চায়েত আর কোনো ভ্যালু নাই। এই বলে আমার বক্তব্য। আজ দেখুন পঞ্চায়েত অফিসের অবস্থা।